আগামী এক মাসের মধ্যে কলকাতা কর্পোরেশনকে ওয়ার্ড ধরে ধরে অনুমোদিত বিল্ডিং আর অনুমোদনহীন বিল্ডিং এর তালিকা প্রকাশ করতে হবে জনস্বার্থে। আমি বিরোধী দলনেতা হিসেবে আগামী কাল পরশুর মধ্যে আরটিআই করে কলকাতা কর্পোরেশনের সচিবের কাছ থেকে প্রত্যেকটি ওয়ার্ডে অনুমোদিত বাড়ির তালিকা তৈরি করব এবং জনগণের কাছে তুলে দেব। এটা অনুমোদিত তালিকা। আমার মনে হয়েছে অনুমোদিত তালিকার মধ্যেও ভেজাল পাবেন, কারণ এই যে বাড়িটা এটা হতে হতে দোতলা হয়ে আটকে ছিল দীর্ঘদিন। দোতলা হয়ে আটকে থাকার পরে বাকি যে তিনটে ফ্লোর হলো বেশ কিছুদিন পরে, এবং শামস ইকবাল অনিলের সঙ্গে নেগোসিয়েশন করে, আর অনিল সামনে থাকলেও ফিরহাদ হাকিম এবং তৃণমূল কংগ্রেস তার দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। কারণ সমগ্র এলাকাতে, বিশেষ করে দক্ষিণ কলকাতাতে একটা পাতাও ফিরহাদ হাকিম বা তৃণমূল কংগ্রেসের নির্দেশের বাইরে বা মুখ্যমন্ত্রীর নোটিশের বাইরে একটা বিষয় কেউ করার কারো কোনো ক্ষমতা নেই। না, এটা লিগ্যাল বাড়ি না, ইললিগ্যাল বাড়ি হচ্ছিল, এবং সেই অনুযায়ী আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়া সেটা আমরা নেব। এটা বামফ্রন্ট আমল থেকে, এখন খুব একটা হয় না, কিন্তু বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরো কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এখন আমরা ঠিকা টেনেন্সিকে অনেকটা হালকা করেছি। বিএলআরওতে আগে যেতে যেতে পায়ের চটি ক্ষয়ে যেত, তারা পারমিশন পেত না, সেই জন্য ইলিগাল করতো, আমি শুনেছি এসে। সেই জন্য বিএলআরও অফিসটাকেও নিয়ে গেছি কর্পোরেশনে, মানে অ্যাডেড এরিয়ার বিএলআর অফিসটাকে। ঠিকা টেনেন্সিটাকে একেবারে ইজি করে দিয়েছি। যাদের টাকা নেই তাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বাংলার বাড়ি, সেটাও করছি। যেরকম চেতলায় টেতলায় সব G+3 গরিব মানুষের জন্য বাড়ি হচ্ছে, যেটা বাংলার বাড়ি বলছি। আমরা সব রকম চেষ্টা করি। তারপরে যদি কোন গলিতে কে ইলিগাল করছে এটা আমাদের পক্ষে জানাটা খুব মুশকিল। এই তৃণমূল কংগ্রেস আসার পর থেকে 2010-এর পর থেকে তারা কোথাও ছোট ডোবা, পুকুর, জলাশয়, এমনকি ক্যানেল, বেহালার চড়িয়াল খাল হোক, কালীঘাটের নালা হোক, বা দত্তাবাদ লেক টাউনে ক্যালকাটা ক্যানেল হোক, কোথাও বাকি রাখেনি। এবং যদি এই অডিট করানো যায় কোনো ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিকে দিয়ে বা সিপিডাব্লিউডির মতো কোনো কম্পিটেন্ট ভারত সরকারের সংস্থাকে দিয়ে, ইফ নেসেসারি কোর্ট মনিটরিংও হতে পারে, তাহলে আপনি দেখবেন কয়েক হাজার পুকুর বোজানো হয়েছে এবং সেখানে কাউন্সিলর, লোকাল পুলিশ এবং কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটির মাথা থেকে ইঞ্জিনিয়ারিং সেল একসঙ্গে তারা এই কাজগুলো করেছেন। প্রমোটার একজন নাকি অ্যারেস্ট হয়েছে শুনলাম। আমরা তো একটা এফআইআর করেছি, একজন অ্যারেস্ট হয়েছে। কিন্তু এই বিল্ডিংটা কোন সময় হয়? না, এই বিল্ডিংটা রিসেন্টলি হচ্ছিল। কেন ইলিগাল করছে এটা আমার কাছে বিস্ময়। নিশ্চিত প্রত্যেকটা এরকম ঘুঞ্চি গলিতে গিয়ে তো চোখ রাখা সম্ভব না। ববিদা, আপনি যেটা বলছিলেন যে এখানে তো বলছে অভিযোগ উঠছে পুকুর বুঝিয়ে, এটার কোনো প্রমাণ নেই। পুরো ইঞ্জিনিয়ার বা তাদের কোনো দোষ আছে বা তাদের, এটা দেখতে হবে, পুরোটাই স্ক্যানিং এ আনতে হবে। একটাই প্রশ্ন, কাউন্সিলর বা আমি বারবার করে বলেছি যে কাউন্সিলর কোন বিল্ডিংটা লিগাল, কোন বিল্ডিংটা ইলিগাল, কাউন্সিলরের জানার কথা না, প্রশাসনের জানার কথা।